सर्वकारेषु सर्वदा। জীবন মানেই সমস্যা। বর্তমানের যুগটা হচ্ছে কম্পিটিশনের যুগ। মানুষ ঘড়ির কাঁটার আগে ছুটছে তার জীবনের লক্ষ্যে। কেউ বা সফল হচ্ছে, কেউ বা সফল হচ্ছে না। কেন হচ্ছে না? আমি আপনাদের বন্ধু মৃত্যুঞ্জয়। সঠিক পথ দেখানোই আমার কাজ। জ্যোতিষ, বাস্তু এবং কিছু টিপস টোটকার মাধ্যমে আপনাদের আমি উপকার করে থাকি। ওং বক্রতুণ্ডায় হুম। নমস্কার। জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমি মৃত্যুঞ্জয় নাগ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে হচ্ছে সবথেকে ভালো দিন, পাবন দিন, শুভ দিন। কারণ জানেন কি? আজকে থেকে শুরু হয়ে গেল নবরাত্রি। এই 9 দিন আপনি যদি সাউথ ইন্ডিয়ান বা নর্থ ইন্ডিয়াতে যান, দেখবেন প্রতিটা ঘরে ঘরে মা দুর্গার আরাধনা হচ্ছে। মা দুর্গার আরাধনা হচ্ছে, সেখানে নিষ্ঠা সহকারে আজকের দিন থেকে ঘট স্থাপন শুরু হয়ে যায়। প্রতিটা বাড়িতে বাড়িতে তারা স্থাপন করে। বিশেষ করে আমি দেখেছি নর্থ ইন্ডিয়া, সাউথ ইন্ডিয়ার মানুষেরা এই 9টা দিন বাড়িতে পেঁয়াজ, রসুন, মাছ, মাংস কিচ্ছু ঢোকায় না। যদি আপনি মনে করছেন বাড়িতে স্থাপন করবেন, বা আপনি যদি পুজো করতে চাইছেন, ঘর স্থাপন করবেন না কিন্তু পুজো করছেন, তাহলে বলবো চেষ্টা করুন সপ্তমী, অষ্টমী, নবমী এই 3টে দিন আপনি বাড়িতে নিষ্ঠা সহকারে মায়ের আরাধনা করুন। কারণ দুর্গার আরাধনা করলে, মা দুর্গার আরাধনা করলে আমাদের বহু বিপদ থেকে আমরা রক্ষা পেতে পারি। বহু চেষ্টা করছেন আপনার শুভতা কাজের জন্যে, কিন্তু সেই কাজে, যে কাজে সফল হচ্ছেন না, কিন্তু মায়ের আরাধনা করলে আপনি সেই জায়গায় সাকসেসফুল পাবেন। কিন্তু মায়ের বীজ মন্ত্রটা আপনারা কি জানেন? ওইং হিলিং ক্লিং চামুণ্ডে বিচ্ছে সহা। ওইং হিলিং ক্লিং চামুণ্ডে বিচ্ছে সহা। এই মন্ত্রটা ডেলি পাঠ করুন 108 বার করে। মা দুর্গার সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান এবং সঙ্গে অতি অবশ্যই একটু আতপ চাল দেবেন। প্রতিটা বাড়িতেই কিন্তু সিংহাসনে কিন্তু মা দুর্গার ছবি আছে, প্রতিটা বাড়িতেই আছে। তাই আপনাদেরকে বলবো এই শুভ দিন, পাবন দিন আপনার মনের আশা পূরণ করবার জন্যে এই যে 9টা দিন, এই 9টা দিনের মধ্যে আপনি 3 দিন 4 দিনও করতে পারেন। নিরামিষ আহার গ্রহণ করতে হয়, তার সাথে সাথে একবেলা ধরুন আপনি রুটি খেলেন, অন্য বেলায় আপনি সাবু খেলেন। এই 3-4টে আপনি যদি 4 দিনও করেন কি 5 দিনও করেন, সেটাও আপনার ক্ষেত্রে ভালো। অনেকে ঘট স্থাপন করতে চায় না, কারণ ঘট স্থাপন করতে হলে প্রথমার দিন থেকে স্থাপন করতে হয়, প্রথম দিন থেকে ঘট স্থাপন করতে হয়। তাই আপনারা যদি মনে করছেন, বাড়ির কেউ যদি করতে চাইছেন, তাহলে অতি অবশ্যই বলবো মা দুর্গার আরাধনা করুন, বিশাল উপকার পাবেন। আপনি ধরুন বহুদিন ধরে রোগে ভুগছেন, বহু ডাক্তার দেখাচ্ছেন, কিন্তু কিছুতেই সুরাহা পাচ্ছেন না, তখন আপনি নিজেকে মায়ের সামনে অর্পণ করে দিন, মায়ের শরণাপন্ন হয়ে যান এবং তার সাথে সাথে মাকে ভোগ দেবেন। কি আমরা তো মিষ্টি নিয়ে আসি, কিন্তু মায়ের প্রিয় ভোগ কি আপনারা কি সেটা জানেন? বিভিন্ন দিনের বিভিন্ন রকমের ভোগ হয়, কিন্তু আপনি যদি সেই জিনিসটাও যদি না করতে পারেন, সাদা বাতাসা, লবঙ্গ আর এলাচ মায়ের সব থেকে প্রিয়। এটা যদি আপনি প্রতিদিন ভোগে দিতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হয়। তার সাথে সাথে অতি অবশ্যই যদি মনে করছেন আপনি ঘর স্থাপন করবেন না, আজকে থেকে আপনি মা দুর্গার আরাধনা করবেন, তাহলে অতি অবশ্যই বলবো 9টা ফুলযুক্ত লবঙ্গ লাল কারে বেঁধে বা লাল সুতোতে বেঁধে মায়ের গলায় পরিয়ে দিন। 9টা লবঙ্গ, যেটা ফুলযুক্ত হবে, ফুলযুক্ত ছাড়া কিন্তু লবঙ্গতে কোনো কাজ করবে না। ঠিক তেমনি তার সাথে সাথে প্রতিদিন মায়েরকে একটা জবা ফুলের মালা অর্পণ করুন এবং প্রতিদিন মায়ের পায়ে জবা ফুল অর্পণ করুন। মায়ের জবা ফুল খুব প্রিয়, খুব প্রিয়। যদি আপনি বহু জ্যোতিষকে দেখিয়েছেন, বহু তান্ত্রিককে দেখিয়েছেন, কোনো সুরাহা পাচ্ছেন না, তাহলে আপনাদেরকে আমি বলবো এই সময় যদি আপনারা মায়ের আরাধনা করেন, তাহলে কিন্তু আপনি যে সফলতার জন্য করছেন সেই জায়গা থেকে আপনি সাকসেস পাবেন। কারণ এই সময় 9টা গ্রহ মায়ের অধীন হয়ে যায়। যদি এই সময় কেউ রত্ন ধারণ করে, কেউ কবচ ধারণ করে, তার মানে মাহাত্ম্যটা 100 গুণ বেড়ে যায়।
আমরা বলি না শুভ দিনে শুভ জিনিস যদি পরা যায়, ধারণ করা যায়, তার মাহাত্ম্য অনেক গুণ বেড়ে যায়। ঠিক তেমনি যদি এই সময় আপনি যদি কোথাও রত্ন পড়তে চাইছেন বা কবচ করাতে চাইছেন কাউকে দিয়ে, যদি এই সময় আপনি যদি ধারণ করেন, তার মাহাত্ম্য কিন্তু 100 গুণ বেড়ে যায়। আমি বারবার করে বলছি, এই দিনটাকে আপনারা হারাবেন না। দেখুন, মানুষের কাছে সময় হচ্ছে সব থেকে বড় জিনিস। এই সময়টা যদি আমরা কদর করতে পারি, তাহলে আমাদের জীবনে বহু সফলতা আমরা পেতে পারি। হ্যালো, হ্যালো, দাদার সঙ্গে কথা বলবো। আপনি আগে টিভির সাউন্ডটা কমিয়ে দিন, টিভির সাউন্ডটা কমিয়ে দিন। আর বাড়ি, হ্যালো, কমিয়ে দিয়েছি। আপনি কোথা থেকে বলছেন? টালিগঞ্জ থেকে। টালিগঞ্জ থেকে। কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে। আপনার ডেট অফ বার্থ, টাইম, প্লেস জানা আছে? হ্যাঁ, জানা আছে। ডেট অফ বার্থ বলুন। 1975। আগে জন্মের তারিখ বলুন। জন্ম তারিখ হচ্ছে 10/4/75। 10/4/1975, তাই তো? হ্যাঁ হ্যাঁ। টাইম বলুন। ভোর 4:13। কোথায়? কলকাতা জন্ম? কলকাতা মাতৃভবন। আচ্ছা, কলকাতা মাতৃভবন। আপনার নাম কি আছে দাদা? তারক চক্রবর্তী। তারক চক্রবর্তী। বৃহস্পতিবার জন্ম ছিল দাদা? হ্যাঁ, বৃহস্পতিবার জন্ম। বৃহস্পতিবার জন্ম ছিল। আপনার রাশি লগ্ন জানা আছে? রাশি হচ্ছে মীন রাশি, মীন লগ্ন। হ্যাঁ, লগ্ন এবং রাশি দুটোই একই জায়গায় বসে আছে। বর্তমানে আপনার শনি 7.5 প্রথম চরণ শুরু হয়েছে, আপনি কি সেটা জানেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার লগ্ন সাপেক্ষে মঙ্গল দ্বাদশে বসে আছে, অর্থাৎ আপনি মাঙ্গলিকও রয়েছেন। এটাও আপনি জানেন কিনা নিশ্চয়ই আমি জানি, আপনি নিশ্চয়ই না, এটা জানি না। হ্যাঁ, লগ্ন সাপেক্ষে মঙ্গল আপনার দ্বাদশে বসে আছে, এটা আপনার মাঙ্গলিক। এবার সপ্তমপতি বুধ হচ্ছে আপনার সমসপ্তমে রয়েছে, নিচস্থ অবস্থায় বিরাজ করছে। রবি চন্দ্র এখানে গজকেশরী যোগও দেখাচ্ছে। বৃহস্পতি রাহু। জীবনে তো প্রচুর উত্থান পতনের মধ্যে দিয়ে আপনার জীবন চলেছে। ঠিক বলেছেন। না দাদা, আমি ঠিক বলি না, আমি কাউকে ভাওতা বলি না, একদম যেটা কেন আপনাকে বলছি দাদা, সবার আগে সেটার একটা ব্যাখ্যা আপনাকে জানতে হবে। আপনার জীবনে কালসর্প দোষ আছে, একটা বড় দোষ আছে। সেই জন্য জীবনে প্রচুর উত্থান পতন দেখেছেন এবং মানুষকে বিশ্বাস করে বহু জায়গায় ঠকেছেন। ঠিক বলেছেন। কেন বলুন তো? আপনার লগ্ন সাপেক্ষে শুক্র এবং কেতু এক ঘরে, তৃতীয় পতি শুক্র। আপনি একটু ভালো খাবেন, ধরুন আপনি জামাটা ধরুন একটু ছেঁড়া ফাটা পরলেন বা পুরনো জামা পরলেন, কিন্তু একটু টিপটপ সবসময় থাকার চেষ্টা করবেন। এটাই তো আপনার জীবনে হয়। হ্যাঁ, এবার দেখুন, আপনার গুরু বলতে লগ্নপতি লগ্ন আছে, শরীর স্বাস্থ্য নিয়ে আপনার ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে একটা জিনিস দেখাচ্ছে, একটু লেজিনেস, অলসতা ভাব, সঙ্গে চটজলদি রেগে যাওয়া। কেন? লগ্নের উপর আপনার রাহু বিরাজ করছে, গ্যাস অম্বলের প্রবলেম দেখাবে, তার সাথে সাথে কিন্তু রেগে যাওয়া, একটা চটজলদি রেগে যাওয়া, মানুষের সাথে আন্ডারস্ট্যান্ডিং করতে পারবেন না, অন্যায় দেখলে প্রতিবাদটা করে ফেলছেন, এই জন্য আপনি লোকের কাছে খারাপ হয়ে যাচ্ছেন। হ্যাঁ, ঠিক বলেছেন। এবার বলুন, আপনি কি জানতে চাইছেন? বলছি আমার এই পরে কি আমার কি এরকমই চলবে, পরে কি ঠিক হবে না, সেইটাই আমি জানতে চাইছি। দাদা, আপনি আয়ের থেকে ব্যয় প্রচুর করে ফেলছেন। আমার কথাটা বুঝাতে পারলাম? হ্যাঁ, বুঝেছি। আপনার খরচা অনেক বেশি করে ফেলছেন। সেই জায়গাটাকে কন্ট্রোল করুন। কেন? আপনার এখন বর্তমানে শুক্রের দশা। আপনার কাছে যদি 100 টাকা থাকে, আপনি 120 টাকা 30 টাকা কোথা থেকে খরচা হয় আপনি নিজেই খুঁজে পাচ্ছেন না। এটা ঠিক বলেছেন। ঠিক বলেছেন। আমি কোনটা ভুল বলেছি এটা আগে বলুন। না, ঠিক বলছেন আপনি, কথাগুলো একদম ঠিক বলছেন। আমার কর্মক্ষেত্রে যেখানে যাচ্ছে সেখানে বাধা পেয়ে যাচ্ছি। আমি আপনাকে ওই কালসর্প দোষটা ফার্স্ট আপনাকে আমি বললাম দাদা। তার সাথে সাথে আপনার পিতৃদোষ আছে। পিতৃদোষ বলতে পূর্বপুরুষ থেকে একটা দোষ সৃষ্টি হয়েছে আপনার জন্মকুণ্ডলিতে। কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ নিয়ে এটাকে আগে আপনি ঠিক করুন, আর কালসর্প দোষের জায়গাটাকে ঠিক করুন। শুক্র কেতু এক জায়গায়, আপনার পেচ্ছাপের কিন্তু প্রবলেম চলে আসবে দাদা। এটা ঠিক হচ্ছে। হ্যাঁ, হচ্ছে। অ্যাকচুয়ালি দাদা, আমার অনুষ্ঠান যারা দেখছে তারা কি ভাবছে বলুন তো? আমি সত্যি কথা বলছি, এখানে অনলাইন বলছি, আপনি আমার চেনাশুনো লোক, আপনি আমাকে বলছেন এটা হয়তো, সেটাই আমি আপনাকে বলছি। আপনাকে কিন্তু আমি চিনি না, জানি না, আপনি আমার ফার্স্ট কলার। যার জন্য আপনাদের প্রোগ্রাম দেখে আমার খুব ভালো লাগে। আপনি যা বলেন একদম কারেক্ট, মিথুনদার কথা একদম কারেক্ট, আমি সব শুনি। আপনি প্রতিদিন 2টার সময় আমি শুনি। যাক,
আপনি একটা কাজ করবেন দাদা, আপনি হনুমান চল্লিশাটা পাঠ করুন হ্যাঁ, প্রতিদিন। হ্যাঁ, এখন নবরাত্রি চলছে, এই নবরাত্রির সময় যদি আপনি নিরামিষ আহার, মানে নিরামিষ আহার বলতে ধরুন একবেলা আপনি রুটি খেলেন, অন্য বেলায় আপনি সাবু খেলেন কি ফল খেলেন, এই 9টা দিন যদি আপনি মায়ের আরাধনা করতে পারেন, সারা বছর আপনাকে আর কারুর কাছে দৌড়াতে হবে না, কোনো জ্যোতিষীর কাছে যেতে হবে না, আপনাকে আমি চ্যালেঞ্জ করে বলে দিলাম। এই 9টা দিন এই 9টা দিন মায়ের আরাধনা করুন। নবরাত্রি আজকে থেকে শুরু হয়েছে। আপনি ঘর স্থাপন যদি নাও করতে পারেন, বাড়িতে তো নিশ্চয়ই মা দুর্গার ছবি আছে, হ্যাঁ, মা দুর্গার ছবির সামনে প্রতিদিন একটা করে জবা ফুলের মালা দিন, আর মায়ের পায়ে জবা ফুল দিন, আর ওইং হিলিং ক্লিং চামুণ্ডে বিচ্ছে সহা, ওইং হিলিং ক্লিং চামুণ্ডে বিচ্ছে সহা, এই মন্ত্রটা ডেলি 108 বার পাঠ করুন। দেখুন আপনার জীবনের যে অসফলতা, যে জায়গায় চাকরির জায়গায় ব্লক হয়ে যাচ্ছে, যেখানে ধরুন ফ্যামিলি কোনো ডিস্টার্ব চলছে, আপনার মিসেসেরও খুব শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেম চলবে এখন বর্তমানে, যেগুলো ঝামেলায় পড়ছেন, সেই সমস্যা থেকে মা রক্ষা করবে। কারণ মা কিন্তু সন্তানের দুঃখ দেখতে পারে না। আপনি যদি নিষ্ঠা সহকারে মা দুর্গার আরাধনা করেন, তাহলে কিন্তু সেই জায়গা থেকে আপনি রক্ষা পাবেন। তার সাথে সাথে অতি অবশ্যই একটা কথা বলবো দাদা, প্রতিদিন আপনি হনুমান চল্লিশা পাঠ করুন, কারণ এই সময় আপনার বর্তমানে রাহু আর বৃহস্পতি একই ঘরে লগ্নে রাহু বসে আছে, গ্রহণ দোষ যেমন সৃষ্টি হচ্ছে, তার সাথে সাথে গুরুচণ্ডাল দোষ সৃষ্টি হচ্ছে। আপনি বাড়ির লোকের সাথে ছোট ছোট বিষয় নিয়ে প্রচুর ঝামেলা করে ফেলবেন, হচ্ছে এই জায়গাটা। এইটাই আচ্ছা দাদা, আপনার সঙ্গে দেখা করা যাবে না? আমার সাথে দেখা করতে হলে আমার চেম্বারে আসতে হবে দাদা। আমার চেম্বার হচ্ছে মধ্যমগ্রামে, প্রতিদিন হ্যাঁ 4টে থেকে রাত্রির 8টা অবধি আপনারা আমাকে পাবেন। আচ্ছা, 4টে থেকে 8টা? হ্যাঁ। আর কিবার দিন? প্রতিদিনই আমাকে পাবেন 4টে থেকে 8টা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে দাদা। হ্যাঁ, আমি মধ্যমগ্রাম নামলাম, নেবে কতটা দিয়ে আপনি যেতে হবে? ফোন করবেন, আমার লোকেরা আপনাকে সব ব্যবস্থা বলে দেবে। আচ্ছা, এই নম্বরে ফোন করলে হবে? এই নাম্বারে নয়, আমার যে বুকিং নাম্বারটা যাচ্ছে 9836164211, হ্যাঁ, আরেকটি নাম্বার হচ্ছে 9875581971, এই নাম্বারটা। ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে দাদা, নমস্কার, খুব ভালো লাগলো আপনার সাথে। হ্যালো হ্যাঁ দাদা। হ্যালো দাদা, বলছি আমার কি মানে এই 24-এ কি এরকমই চলবে, না পরের জীবনটা এরকমই? এটাই জিজ্ঞাসা করছি। অ্যাকচুয়ালি দাদা দেখুন, আমরা সবাই গ্রহদের অধীন। আমরা আমরা বলি না, আমাদের যখন ভালো সময় হয় আমরা মানুষকে তখন তোয়াক্কা করি না, অবহেলা করে ফেলি। একটা মানুষের নিঃশ্বাস কিন্তু আমাদের জীবনে এসে পড়ে, এটা বাস্তব। এটা কিন্তু আপনি মানুন বা নাই মানুন, আপনার জীবনে ভালো সময় আছে। এখন শুক্রের দশা চলছে, খুব ভালো দেখাচ্ছে, কিন্তু কেসটা কি হয়ে গেছে, আপনার খরচা দিনের পর দিন খরচা হয়ে যাচ্ছে, আপনি কিন্তু ঋণেও জর্জরিত হয়ে যেতে পারেন। হ্যাঁ স্যার, ঠিক বলেছেন, একদম দাদা। সেই জায়গা থেকে আপনাকে আমি আগের থেকে বলবো, কিছু উপায় আছে, কিছু বিধিনিষেধ আছে, যদি আপনি কিছু মন্ত্রপাঠ করেন, কিছু জিনিস আছে, সেইগুলো যদি ধারণ করতে পারেন, তাহলে আপনার সব অনেক ক্ষেত্রে রিকভারি করতে পারবেন। ঠিক আছে দাদা, ওকে, ধন্যবাদ। তাহলে আমি যাব। হ্যাঁ ঠিক আছে, নমস্কার। দেখুন, জীবনে জন্ম ছাড়ো, দেখুন চলার পথে আমাদের জীবনে, হ্যালো, যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন সবার আগে বলবো টিভির সাউন্ডটা মিউট করে দিন, টিভির সাউন্ডটা মিউট করে দিন। হ্যাঁ নমস্কার, কে আছেন? হ্যালো। হ্যাঁ দিদি নমস্কার, কে আছেন? আমি ছেলের সম্বন্ধে একটু জানতাম। কোথা থেকে বলছেন? আমি পূর্ব মেদিনীপুর থেকে। আপনার নাম কি আছে? আমার নাম গীতাঞ্জলি। গীতাঞ্জলি কি? মাইতি। মাইতি, আচ্ছা। ছেলের ডেট অফ বার্থ বলুন। ছেলের ডেট অফ বার্থ 15/11/1990। 15/11/1990। টাইম বলুন। টাইম রাত 1:30। রাত 1:30। দিদি ভাই, এবার একটা জিনিস আপনাকে আমি জিজ্ঞেস করব, এটা কি 14 তারিখ হয়ে 15 তারিখ, না 15 তারিখ হয়ে 16 তারিখ হবে? হ্যাঁ, না 14 তারিখ হয়ে 15 তারিখ, 14 তারিখের রাত। 14 তারিখের রাত হয়ে 15 তারিখ, ওইটাই আমি জিজ্ঞেস করছিলাম। বৃহস্পতিবার ছিল? হ্যাঁ। বুধবার হয়ে রাত্রির বৃহস্পতিবার। রাশি লগ্ন আপনার জানা আছে? হ্যাঁ, রাশি তুলা রাশি, সিংহ লগ্ন। হ্যাঁ ঠিক আছে, এটাই আমি আগে জেনে নিলাম। দেখুন, এর লগ্নপতি রবি নিচস্থ অবস্থায় বিরাজ করছে,
এই যখনই আপনার ছেলের মানে যখনই ওয়েদার চেঞ্জ হয়, যখনই একটা ওয়েদার থেকে আর একটা ওয়েদারে যখনই যায়, এর কিন্তু ডাস্ট অ্যালার্জির খুব প্রবণতা থাকে, মানে অর্থাৎ সর্দি কাশি জ্বর এইগুলোকে একটু দেখা যায়। হ্যালো, না এগুলা তেমন কিছু হয় না। কিন্তু এই মানে সর্দি কাশি বা অন্য কিছু বা কোনো রোগে এই সবগুলো কিন্তু এর লগ্নপতি রবি নিচস্থ, সেই কারণেই বলছি। কিন্তু এর জন্মকুণ্ডলিতে সব থেকে ভালো জিনিস হচ্ছে দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় বিরাজ করছে, বুধ শুক্র। ছেলের কি করছে এখন বর্তমানে? ছেলে একটা প্রাইভেট কলেজে পড়ায়। পড়ায় কি পড়ায়? মানে অ্যাকাউন্টেন্ট, মানে অঙ্কর উপর পড়ায়। বুধ শুক্র এক ঘরে রয়েছে, এটা খুব ট্যালেন্ট দেখাচ্ছে। এটা কি পড়ায়? মেকানিক্যাল নিয়ে এমটেক করেছে। এমটেক করেছে পড়াশোনা, ওই জন্য বললাম বুধ শুক্র খুব ভালো জায়গায় বসে রয়েছে। শনিও খুব ভালো পজিশনে আছে, কিন্তু এর জন্ম চাকরিটা তো হচ্ছে না। তো পড়াচ্ছে, এটা কি টেম্পোরারি? হ্যাঁ এটা প্রাইভেট কলেজে। প্রাইভেটের জায়গায় পড়াচ্ছে। একটু ধরুন দিদি, 1 মিনিট। বৃহস্পতির দশা চলছে এখন, বৃহস্পতির সাথে চন্দ্র। দেখুন বৃহস্পতি 7, 8, 9 ভাগ্যস্থানে বসে আছে। যখনই এই বৃহস্পতি কর্মস্থানে যাচ্ছে, এর পঞ্চমপতি বৃহস্পতি যখনই যাচ্ছে কর্মস্থানে, 2024 থেকে 2025-এর মধ্যে এর একটা যোগাযোগ দেখাচ্ছে। এই যেখানেই করছে ধরুন সেখানে সে পার্মানেন্ট কিন্তু হয়ে যেতে পারে। আচ্ছা, একে কিছু রত্ন ধারণ করিয়েছেন? না না না, একে পারলে অতি অবশ্যই। বিশ্বাস করে না। হ্যাঁ, এগুলা বিশ্বাস করে না। ও বিশ্বাস করে না কিন্তু করবে। আপনাকে আমি একটা কথা বলছি, একে পারলে একটা চুনি পরিয়ে দেবেন, একটা চুনি পরিয়ে দেবেন, তামাতে পড়াবেন। চুনি পড়ান, তামাতে পড়ান, দেখুন ওর জায়গা তৈরি হয়ে যাবে। আমার কথাটা কি বললাম, বুঝাতে পারলাম? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। বিয়ের যোগটা আছে নাকি একটু বিয়ে যদি করাতে হয় অতি অবশ্যই জটক বিচার করে করবেন, কারণ এই ছেলে কিন্তু মাঙ্গলিক আছে। জটক বিচার ছাড়া কিন্তু মাঙ্গলিক আছে এই ছেলে। মঙ্গল তো দশমে আছে। দশমে আছে, রাশি সাপেক্ষে অষ্টমে বিরাজ করছে। আপনি তো ভালোই জ্যোতিষী জানেন, তাহলে রাশি সাপেক্ষে অষ্টমে বিরাজ করছে। অনুষ্ঠান দেখি না সবসময়। আচ্ছা আচ্ছা, আপনাকে এবার রাশি, আমি যদি লগ্ন সাপেক্ষে দশমে ঠিকই আছে, এবার রাশি সাপেক্ষে চলে যাচ্ছে আপনার অষ্টমে মঙ্গল বিরাজ করছে ওর জন্মকুণ্ডলিতে, ওখানেও মাঙ্গলিক দেখাচ্ছে। ওই জন্য আপনাকে আমি বলবো বিয়ের আগে অতি অবশ্যই জটক বিচার করে নেবেন। ঠিক আছে দিদি, অতি অবশ্যই জটক বিচার করে নেবেন। হ্যাঁ নমস্কার, কে আছেন? হ্যালো, হ্যাঁ আমি যেটা আলোচনা করছিলাম যে হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ একটু জোরে বলুন। হ্যাঁ আমি মুর্শিদাবাদ থেকে বলছি। হ্যাঁ মুর্শিদাবাদ থেকে। হ্যাঁ দিদি, কার সম্বন্ধে জানবেন? আমার সম্পর্কে। আপনার ডেট অফ বার্থ? 17/8/2000। 17/8/2000 সালে জন্ম। হ্যাঁ আচ্ছা, টাইম? হ্যাঁ সন্ধ্যে 6:30। কোথায় জন্মেছিলেন? মুর্শিদাবাদে। মুর্শিদাবাদে জন্মেছিলেন। বৃহস্পতিবার আপনার জন্ম ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বৃহস্পতিবার জন্ম ছিল। রাশি লগ্ন জানা আছে? হ্যাঁ কুম্ভ রাশি। কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন। হ্যাঁ। বর্তমানে শনি 7.5 চলছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বর্তমানে আপনার শনি 7.5 চলছে। ও হ্যাঁ, শনি 7.5 চলার দরুন শনি এখানেই বসে রয়েছে। ছোট ছোট বিষয় নিয়ে খুব আর্গুমেন্ট করে ফেলবেন লোকের সাথে। এটা কি হচ্ছে? হ্যাঁ একদম। এটা ছোট ছোট শনি আর চন্দ্র এক ঘরে বসে থাকার দরুন ছোট ছোট বিষয় নিয়ে আর্গুমেন্ট করবেন। কিন্তু হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। আপনি কি আমার ফোনটা রেকর্ডিং করছেন? হ্যাঁ 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 হ্যাঁ। এটা করবেন না দিদি, নাহলে ফোনটা এখনই কেটে দেবো আপনাকে। আপনি দরকার হলে পরবর্তীকালে। ও আচ্ছা ধন্যবাদ। হ্যাঁ না ঠিক আছে ঠিক আছে বলুন। আমি আপনাকে বলছি শনি চন্দ্র আপনার বীজযোগ রয়েছে, তার সাথে সাথে রয়েছে হচ্ছে শুক্র। আপনার স্বামীর, আপনি বিয়ে করেছেন? না না না। আপনার জীবনে আরেকটা আমি সুখবর বলে দিই। হ্যাঁ, আপনি যার ঘরে যাবেন, আপনি যে ঘরে গিয়ে প্রবেশ করবেন, হ্যাঁ তার জীবনে কিন্তু বিশাল বড় উন্নতি হবে। এটাও আপনাকে বলে দিলাম। এবার হচ্ছে কোথায়, এবার আমি চলে আসি, আপনার রাহু রয়েছে পঞ্চমে। এডুকেশন কতদূর করেছেন হায়ার স্টাডিতে?
হ্যাঁ, মাস্টার ডিগ্রি কমপ্লিট হলো, ওই চাকরি বাকরি হবে নাকি যদি একটু মাস্টার দেখেন। ডিগ্রিতে হলো, কোথাও কি হ্যাঁ। কোনো একটা বছর মানে রেজাল্ট খারাপ হয়েছিল? হ্যাঁ, রেজাল্ট মাঝে মধ্যে খারাপ হতো, আবার ঠিক হয়ে যেত, মানে এরকম এক হতো। বছর কি কোনো ইয়ারলেস যায়নি তো? না 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 ইয়ারলেস না। যায়নি। এবার দেখুন, বৃহস্পতি শনি এক ঘরে রয়েছে, এবার মঙ্গল রবি রয়েছে। মঙ্গলটা আপনার নিচস্থ, সরকারি চাকরি হওয়ার যোগ থাকলেও সেখানে যেহেতু মঙ্গল আর রবিকে আমরা দেখতে হয় শনির সাথে দেখা, বর্তমানে আপনার শনি চলছে, শনির মহাদশা চলছে। দিদি একটা কথা আমি বলছি, হুম। বৃহস্পতি আপনার চতুর্থে রয়েছে, কেন্দ্রে রয়েছে, আপনি একটু ট্রাই করুন স্কুল টিচার ফিচারের দিকে, আপনি একটু ট্রাই করুন। ওদিকে করছেন কিছু? হ্যাঁ হ্যাঁ, বিএড করছি, এসএসসির জন্য হ্যাঁ, পড়ছি। এই দিকটা আপনি করুন, দেখুন এই জায়গাটা আপনার ভালো দেখাচ্ছে। আর আপনি একটা অতি অবশ্যই ফায়ারিং ওপাল পড়ে নিন দিদি। ফায়ারিং ওপাল বলতে? এই দেখুন আমার হাতে আছে, এইটাকে বলে সাদা পলা না, এটা হচ্ছে ফায়ারিং ওপাল, এটাকে ব্লিঙ্ক করে। এইটা আপনার জীবনে লাগবে, কারণ হচ্ছে কি শুক্র এখানে দগ্ধ হয়ে গেছে, সমসপ্তমে থাকলেও রবি শুক্র এক জায়গায় থাকলেও আপনার দগ্ধ হয়ে গেছে, ভাগ্যপতি দগ্ধ হয়ে গেছে। সেই জন্যে আপনার এফোর্ট অনুযায়ী আপনি যে রেজাল্ট চাইছেন সেই রেজাল্টটা আপনি পাচ্ছেন না, ভাগ্য আপনাকে সেই মুহূর্তে সাথ দিচ্ছে না। আচ্ছা আচ্ছা। নতুবা আপনি একটা কাজ করতে পারেন, প্রতি সোমবার দিন দই দিয়ে শিবজিকে অভিষেক করুন, তাহলে আপনার জন্মকুণ্ডলিতে শুক্র পাওয়ারফুল হবে। আচ্ছা, তাহলে সরকারি চাকরি কি হবে এরকম চেষ্টা কোনো করুন, যোগ দেখুন রয়েছে? চেষ্টা করুন, আছে সেখানে, আমি বলছি রবি পজিশন শনির পজিশন ভালো রয়েছে, চেষ্টা করুন, হয়ে যেতে পারে। আচ্ছা। ওকে, নমস্কার। যে জন্য আমি বলছিলাম অতি অবশ্যই এই নবরাত্রি চলাকালীন অতি অবশ্যই বলবো যে ভোগ দেবেন কি বাতাসা, সঙ্গে লবঙ্গ, ফুলযুক্ত লবঙ্গ এবং এলাচ অতি অবশ্যই দেবেন মাকে, এবং তার সামনে অতি অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। এই নবরাত্রির 9টা দিন ঘিয়ের প্রদীপ জ্বালান। বাড়িতে যে অশুভ শক্তির প্রভাব চলছিল আপনার বাড়িতে, সেখানে মা শুভ শক্তি, অর্থাৎ ঘিয়ের প্রদীপ জ্বালানো মানে হচ্ছে আমরা শুভ শক্তিকে আহ্বান করি। তাই আপনাদেরকে আমি বারবার করে বলবো, এইটা যদি আপনারা করতে পারেন, আপনারা যে কোনো বিপদে আছেন, সে যে বিপদই হোক, সে বিপদ তো আপনিই জানেন, বা আপনার বাড়িতে কেউ টুকটাক করে রেখেছে, বা আপনি বহুবার ইন্টারভিউ দিচ্ছেন, আপনার চাকরি হচ্ছে না, বা আপনার ছেলে বা মেয়ে দেখতে সুন্দর খুব ভালো কিন্তু বিয়ে হচ্ছে না, তাহলে বলবো এই নবরাত্রির দিন মা দুর্গার আপনি আরাধনা করুন, তাহলে দেখুন আপনি সেই সমস্যা থেকে মুক্তি পাবেন। হ্যাঁ নমস্কার, কে আছেন? হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি বাঁকুড়া থেকে বলছি। বাঁকুড়া থেকে? অরিজিৎ দত্ত। হ্যাঁ, কার সম্বন্ধে জানবে? আমি আমার নিজের সম্বন্ধে জানতে চাই। বয়স কত? আমার বয়স 24। 24। আচ্ছা, ডেট অফ বার্থ বলো। 7/7/2000। 7/7/2000 সালে জন্ম। টাইম বলো। 6:40 PM। 6:40 সকাল না রাত্রির? রাত্রি। মানে সন্ধেবেলায় 6:40, তাই তো? হ্যাঁ হ্যাঁ। কোথায় জন্মেছিলে? আমি কলকাতাতে, কলকাতাতে। NRS হসপিটালে। NRS হসপিটালে। চন্দ্র, রাহু চন্দ্র গ্রহণ দোষ সৃষ্টি হয়েছে, মঙ্গলকেতু। লগ্ন রাশি তুমি জানো? না। তোমার হচ্ছে ধনু লগ্ন, রাশি হচ্ছে তোমার কন্যা রাশি। আচ্ছা। কন্যা রাশি। এবার লগ্ন সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি রয়েছে, ষষ্ঠে শনি রয়েছে ওখানে, এবং তোমার জন্মকুণ্ডলিতে বহু উত্থান এবং পতনের মধ্যে তোমায় যেতে হয়েছে, কারণ তোমার জন্মকুণ্ডলিতে রাহু আর কেতু এক ঘরে বিরাজ করছে। জীবনে তুমি যে সফলতা টার্গেট নিচ্ছ, সেই সফলতা এক চান্সে পাবে না। পেয়েছো জীবনে আজ অব্দি? না না, তুমি যে চেষ্টা করছি কিন্তু হচ্ছে না। কারণ হচ্ছে কি এই কালসর্প দোষের জন্যই কিন্তু এই যে তুমি যে এফোর্ট দিচ্ছ, তুমি যে চাইছো, যে পরিশ্রম করছো, সেই অনুযায়ী তোমার সেই রেজাল্টটা তুমি পাচ্ছ না। হ্যাঁ হ্যাঁ। তার সাথে সাথে তোমার জন্মকুণ্ডলিতে রবি শুক্র দারিদ্র যোগ আছে। রবি শুক্র দারিদ্র যোগ আছে। তুমি কি নিয়ে পড়াশোনা করেছিলে? আমি আর্টস নিয়ে পড়াশোনা করেছি। আর্টস নিয়ে, দার্শনিক পড়াশোনা করেছিলে। এবার কি করতে চাইছো এবার বলো? আমি সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছি, পরীক্ষাও দিচ্ছি, কিন্তু হচ্ছে না, 2-1 নাম্বারের জন্য কেটে যাচ্ছে। হ্যাঁ, এই যে তোমাকে আমি যেটা বললাম, তোমার মধ্যে ট্যালেন্ট আছে, রবি শুক্র এক ঘরে, কিন্তু তুমি আর্টসের থেকে তুমি যদি মানে সায়েন্সের দিকে বা কমার্সের দিকে যেতে, সেটা তুমি কিন্তু একসময় অঙ্কটা যখন ধরো না 10 অবধি অঙ্ক করতে, তখন কিন্তু দেখে দেখেই অঙ্কটা খুব তাড়াতাড়ি করে ফেলতে, কিন্তু পরবর্তীকালে সেই অঙ্কটাই তোমার উপর জ্বর এসে গেছিল, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেটা তোমার মধ্যে ট্যালেন্ট ছিল, সেটা করোনি।
প্রথম কথা আমি তোমাকে বলবো, সোমবার দিন, আমার কথাটা আচ্ছা। সোমবার দিন অতি অবশ্যই শিবজিকে দুধ, ঘি, মধু, দই, গঙ্গা জল দিয়ে অভিষেক করবে। আচ্ছা। তার সাথে সাথে বাড়িতে বলবে, মাকে বলবে একটু কালো তিল আর আটা চেনো, কালো তিল একসাথে মিশিয়ে তোমার আশেপাশে কোথাও যদি পুকুর থাকে শনিবার দিন সেই পুকুরে গিয়ে একটু করে যদি মাছকে খাওয়াতে পারো, একটু একটু করে আটাটাকে একটু করে দিতে পারো, তাহলে কিন্তু কালসর্প দোষ থেকে অনেকটা খণ্ডন পাবে। এবং শনিবার দিন অশক্ত গাছের গোড়ায় গিয়ে যদি একটু করে গঙ্গা জল দিয়ে তাকে অভিষেক করে আসতে পারো, অশক্ত গাছ, বট গাছ নয় কিন্তু, সেই জায়গা থেকে, হ্যাঁ, সেই জায়গা থেকে তুমি রক্ষা পাবে। কারণ তোমার মধ্যে ট্যালেন্ট আছে, সব কিছু আছে, আমি প্রথমেই ছক দেখে তাই বললাম, কিন্তু ওই 1 নম্বর 2 নম্বর 3 নম্বরের জন্য মানে তুমি জায়গাটাকে বেরিয়ে আসছো, সেই জায়গাটা সফলতা পাচ্ছ না। হ্যাঁ, বাড়িতে অসুস্থ থাকে সব পরিবার। হ্যাঁ, এবং তোমাকে আমি আর একটা জিনিস বলছি, তোমার কিন্তু একটু শরীর স্বাস্থ্যের প্রতি তুমি একটু নজর নিও। তোমার বিশেষ করে তোমার মায়েরও শরীর খারাপ দেখা যাবে, তোমারও শরীর খারাপ দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমারও শরীরটা একটু খারাপ দেখাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ওকে, ঠিক আছে, ধন্যবাদ। দেখুন, জীবনে চলার পথে ছোট ছোট বিষয় নিয়ে যেটা আমি বললাম, তা সেই যে মা, আপনারা সেই উপায়গুলো করুন। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো, এই নবরাত্রির দিন, এই 9টি দিন আপনারা মায়েরকে আরাধনা করুন ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে। এবং ভোগে আপনাকে অতি অবশ্যই আমি বললাম, মায়ের সবথেকে প্রিয় জিনিস যে বাতাসা, মানে ফুলযুক্ত লবঙ্গ আর এলাচ যদি দিতে পারেন, তাহলে বিশাল মা উপকার পায়, মা বিশাল এটাতে আনন্দ পায়। আর আপনাদের কাছে শেষ মুহূর্তে একটা অ্যানাউন্সমেন্ট করব, আগামী জুন মাসে আপনারা আমাকে পাচ্ছেন, মালদার বাসীদের জন্য বলবো, 16 তারিখ আপনারা আমাকে পাচ্ছেন জুন মাসে, আর 22 তারিখ, 21 তারিখ, 22 তারিখ পাচ্ছেন শিলিগুড়ি, আর 23 তারিখ আপনারা পাচ্ছেন কুচবিহার, 30 তারিখ আপনারা আমাকে পাচ্ছেন দুর্গাপুরে। যদি মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন জুন মাসে, তাহলে 9836164211, আরেকটি নাম্বার হচ্ছে 9875581971। এই নাম্বার দুটোতে আপনারা ফোন করে নিজের নাম নথিভুক্ত করে নিতে পারেন। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।